শীত শুরু হতে না হতেই গ্রাম বাংলায় মন করে নলেন গুড়ের গন্ধ। আজও নস্টালজিক হয়ে যায় সেই গন্ধে বাঙালি। নলেন গুড় এবং খেজুর রস খেতে শহর থেকে মানুষের মন ছুটে যায় গ্রাম বাংলায়। শহরে প্রতিটা বাজারে পৌঁছে যায় গ্রাম বাংলা থেকে নলেন গুড়। আর শীত পড়তেই প্রত্যেক বছর চাহিদা বাড়ে এই নলেন গুড়ের। যত সময় অতিক্রান্ত হচ্ছে ততই দাম বাড়ছে নলেন গুড়ের। একসময় গ্রাম বাংলায় ভরে থাকতো খেজুর গাছ। ভোর হতেই কুয়াশা ভরা সকালে খেজুর গাছ থেকে রস পাড়া হতো। সেই রস থেকেই তৈরি হতো ধীরে ধীরে গুড়। বর্তমানে কৃষিকাজে উন্নয়ন আসতে চাষিরা দিনের পর দিন জমি থেকে কেটে ফেলছে এই খেজুর গাছ। স্বাভাবিকভাবেই গ্রাম বাংলায় কমেছে খেজুর গাছের সংখ্যা। কিন্তু শীতকাল পড়তেই চাহিদা বাড়ে এই খেজুর গুড়। আর সেই খেজুর গুড় বাজারে যোগান দিতে এখন হিমশিম খাচ্ছেন চাষিরা। গোটা নদিয়া জেলা জুড়েই বর্তমানে তৈরি হচ্ছে চিনি মিশ্রিত গুড়। খেজুর গাছ থেকে খেজুর রস পাড়ার পর সেই রস জাল দিয়ে গুড় তৈরির আগেই সেই রসের মধ্যে মিশিয়ে দেওয়া হচ্ছে কেজি কেজি চিনি। এছাড়াও গুড়ের আগে যে গুণগত মান ছিল, বর্তমানে সেই গুণগত মান নিয়েও উঠছে প্রশ্ন। কোনো কিছুই না। আর যারা আছে অরিজিনাল গুড় বাড়ায়। ব্যবসায়ী কোনো সঙ্গে আছে এর মধ্যে ঘটনা? ব্যবসায়ী কোনো ঘটনা আছে এর মধ্যে? ব্যবসায়ী কি আছে? ব্যবসায়ী মানে একখানা রসে জাল দিলি 500 গুড় হবে। আবার চিনি 10 কেজি চিনি দিলি 10 কেজি গুড় হবে। তার দাম 500-700 টাকা। লাভ না? চিনি দিয়ে হচ্ছে খেজুরি গুড়। মার্কেটে যা চালাচ্ছে তাই চলছে। এখন খেতে হলে নিতেই হবে। তো এই চিনি তো কেমিক্যাল জিনিস, তার মধ্যে গাছের জিনিস কোনো সমস্যা হতে পারে জানেন? সমস্যা বলতে এখন তো সবার পেশেন্টের সুগার। এবার এই সুগারের উপরে আরো সুগার দিচ্ছে। এবার কিছু করার নেই, হতেই পারে, না হওয়ার কিছু নেই। ভালো গুড় কি পাওয়া যাবে? ভালো গুড় কিনতে গেলে দাম বেশি বাজারে। এবার কাস্টমার কমে যাবে, এবার খেতেও পারবে না গরিব মানুষ। এবার ওই সরষে চিনি দিয়ে সল হচ্ছে, কালারটাও দেখতে ভালো হচ্ছে, ওই জন্য চিনি দিচ্ছে লোকে। খেজুর গুড়ের আগের স্বাদের টেস্ট কি পাওয়া যায় এখন? না, এখন সাময়িক, মানে গন্ধটা সেরকম নেই, হালকা স্লাইট। কারণ ওই চিনি দিচ্ছে না, ডুপ্লিকেট হচ্ছে। এবার এই ধরনের খেজুর গুড় তৈরি করতে দেখলেই চক্ষু চড়ক গাছ হয়ে উঠছে সাধারণ মানুষের। এই গুড় নদিয়া জেলার বিভিন্ন বাজার থেকে চলে যাচ্ছে কলকাতার বাজারে। এই ধরনের চিনি মিশ্রিত গুড় এক শ্রেণীর অসাধু খেজুর গুড় ব্যবসায়ীরা এই পথ অবলম্বন করেই রমরমিয়ে চালাচ্ছে গুড়ের ব্যবসা। আর এই চিনি মিশ্রিত গুড় খেয়ে অসুস্থ হয়ে পড়বে না তো আমজনতা? এই নিয়ে উঠছে হাজারো প্রশ্ন। বিশ্বজিৎ বিশ্বাস, শক্তি নিউজ 24/7, নদিয়া। খাই খাই করো কেন এসো বসো আহারে, খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে। ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানেই শের-ই বেঙ্গল। ইন্ডিয়ান, চাইনিজ, সাউথ ইন্ডিয়ান, কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায়। এছাড়াও রয়েছে শের-ই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম, যা একবার মুখে দিলেই ভোলার নয়। ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে। রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত। সিঙ্গেল বেড থেকে ডাবল বেড, ট্রিপল বেড এবং ডিলাক্স এসি রুম। পাচ্ছেন 24 ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা। রয়েছে লকার, পার্কিং এর সুবন্দোবস্ত। এছাড়াও এসি, গিজার, টিভি, সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে। মিটিং বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের-ই বেঙ্গলে।
শেরি বেঙ্গল, জেপি এভিনিউ, সগরভাঙা, SBI ব্যাংকের ঠিক পাশে, দুর্গাপুর 713211। যোগাযোগ নম্বর 9609900511 অথবা 9775555222। শের ই বেঙ্গল, একবার আসলে বারবার আসতেই হয়। কাজের প্রেশার, চাইছেন একটু রিল্যাক্স, একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন, কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না। চলুন না ঘুরে আসি তারাপীঠ। আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট, যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ। তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাতছানি দেবে। এসি ডিলাক্স রুম, সুইমিং পুল, জিমনেসিয়াম, ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন ডিশ। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্টের ব্যাংকুয়েট হল। রাত জাগা তারাদের সাথে, পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে। তাই ভুলবেন না, তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট। ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট, তারাপীঠ, তারাপীঠ রোড, ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই, তারাপীঠ, বীরভূম। যোগাযোগ নম্বর 9775555599 অথবা 9002410083। বীরভূম মানেই তারাপীঠ, আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট।